আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস। এটা হচ্ছে চকলেটের সন্দেশ। যারা চকলেট বানাইতে ফেল করছেন বিভিন্ন রেসিপি দেখে এটা বানায় একবার দেখতে পারেন। এটা চকলেটের থেকেও অনেক বেশি স্বাদের। আপনাদের চকলেটের মজা তো দিবেই, তার থেকে অনেক বেশি মজা পাবেন। আর যারা সন্দেশ পছন্দ করেন তারা তো চকলেট জাতীয় জিনিস তারা তো পছন্দ করবেনই। এত সহজে যে এত মজার একটা চকলেট কিংবা সন্দেশ তৈরি করা যায়, এটা একবার না বানাইলে কিংবা না দেখলে বুঝতে পারবেন না। এটা একবার বানায় খেলে দোকান থেকে চকলেট কেনাই প্রায় ছেড়ে দিবেন বোধ হয়। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে আধা কাপ পানির মধ্যে 1.5 কাপ চিনি দিব। চিনি দিয়ে এটাকে আমার গলায় নিতে হবে। আমি দেশি চিনি ব্যবহার করতেছি, এই জন্য একটু লাল। চিনিগুলা গলে ফুটে ওঠার পরেই আমি এটাকে ঠিক 2 মিনিট জাল দিব। কোনো সুতার টুতার ওঠার দরকার নাই, 2 মিনিট জাল দিলেই হবে, আর কোনো কিছু না। একটু নাড়ার উপরে রাখতে হবে, কারণ পাশের এই যে সাইডের এই জিনিসগুলো আছে এগুলা যাতে পুড়ে না যায় অথবা জমে না যায়। 2 মিনিট জাল দেওয়ার পরেই আমি চুলাটা বন্ধ করে দেই। এখন আমি এর মধ্যে দিচ্ছি 150 গ্রাম গুঁড়া দুধ দিয়ে আমার মিশিয়ে দিতে হবে। 75 গ্রাম ময়দা, 50 গ্রাম কোকো পাউডার, 50 গ্রাম বাটার মাখন। এগুলো আমার ভালো করে এখন এর সাথে মিশিয়ে নিতে হবে। আর আরেকটু টেস্টের জন্য আমি চকলেট একটু এরকম কুচি কুচি রাখছি, কিছু চকলেটও দিয়ে দিব যাতে একদম অরিজিনাল চকলেটই হয়ে যায়। যদিও কোকো পাউডারে হবে, এটা কত ধরেন 3 টেবিল চামচের মতো দিলাম চকলেটের গুঁড়া। এখন এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে এর সাথে। চুলার জাল কিন্তু বন্ধ করা অবস্থায় আছে। তো আপনারা যারা গ্রামের মাপ বুঝবেন না তাদের জন্য আমি বলে দিচ্ছি কাপের মাপে। আমি পানি দিলাম আধা কাপ, চিনি দিলাম 1.5 কাপ, গুঁড়া দুধ দিলাম 1 কাপ আর 3 টেবিল চামচ। 1 কাপ আর 1/4 কাপও দিতে পারেন, যদি টেবিল চামচের মাপ না দিতে পারেন একটু বেশি হয়ে যাবে, কিন্তু খারাপ হবে না। আর তা না হলে এক্স্যাক্টলি 1 কাপ 3 টেবিল চামচ। ময়দা দিলাম 3/4 কাপ, মানে 1.25 কাপ। 1 কাপের 4 ভাগের 3 ভাগ। মাখন দিলাম 50 গ্রাম, মানে সিকি কাপ, মানে 1/4 কাপ। 1 কাপের 4 ভাগের 1 ভাগ। কোকো পাউডার আধা কাপ। আর অপশনাল হিসাবে আমি চকলেট চিপ দিলাম, ধরেন ওইটা 1/4 কাপ, 1 কাপের 4 ভাগের 1 ভাগের মতো। এটা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো এইটা হচ্ছে কাপের হিসাব। ভালো মতো মিশে গেল। এখন আমি এটার মধ্যেই থাক, পরে কাজে লাগবে। এই সাইডগুলো চেষে মাঝখানে নিয়ে আসবো। এটাকে একটু ঠান্ডা করব। হলো, এটাকে কিছুটা ঠান্ডা করব যাতে আমি সন্দেশগুলো বানাইতে পারি আর কি। ধীরে ধীরে শক্ত হয়ে যাচ্ছে, আরো শক্ত হইতে থাকবে। তো কিছুক্ষণ পরে এটা ঠান্ডা হয়ে গেছে, একটু জমে জমে যায়, যে দেখেন একদম কিরকম জমা জমা লাগতেছে। তারপরেও আমি এটাকে একটু উঠাই নিব। এটাকে একটু ময়ান দিলেই কিন্তু এটা আবার নরম হয়ে যাবে। আরও আছে, বাকিটুকু চেঁচে ফুচে পরে নিয়ে নিব। এটাই হচ্ছে সন্দেশ বানানোর নিয়ম। একটু শক্ত হয়ে যায় কিছুক্ষণ পরে, আবার একটু ময়ান দিলেই হয়ে যাবে, চিন্তার কারণ নাই। আর একটু বেশিক্ষণ রাখলে একদম শক্ত হয়ে যাবে। তো অতক্ষণ আমার হয় নাই, মাত্র ঘন্টা 2 গেছে। এখন আমি এটাকে এইভাবে ধরে একটু ময়ান দিব। দেখেন এইগুলা আবার তেলতেলা হয়ে যাবে, বেশ সুন্দর একটা স্মুথ নরম ডো টাইপের হয়ে যাবে আর কি। দেখেন একটু ময়ান দিতে এটা কিন্তু নরম হয়ে গেল। এখন আর বেশি আমি নরম করবো না, বেশ উপর দিকটা চকচকা হয়ে যায়। এখন আমি যেটা করব, আমার যখন লাড্ডু বানাইতে হবে, লাড্ডু না সন্দেশ, আমি পরিমাণ মতো হাতে নিয়ে নেব। নিয়ে আর একটু বেশি নেই, একটু বড় বড় দেখাইলে ভালো লাগে আর কি, লোভ লোভ লাগে আর কি। দেখেন হাতের মধ্যে আমি এটাকে একদম আমার অসাধারণ গুণে, যদিও গোল হবে না,
তারপরও গোল করার একটু চেষ্টা করবো, ব্যর্থ চেষ্টা করতে অসুবিধা নাই। হ্যাঁ, খারাপ হইলো না, বেশ চকচকা লাগতেছে দেখি। তারপর এটাকে এইভাবে একটু চাপ দিব একটু সাবধানে। হ্যাঁ, মাঝখানের দিকে একটু গুল্লি গুল্লি হইলো, দেখছেন না? না দেখলেও দেখে নেন। এখন আমি একটু বাদাম কেটে রাখছি, পেস্তা বাদাম সবুজ সবুজ, সেগুলোকে একটু মাঝখানে বসায় দিব, দেখতে একটু ভাল লাগবে আর কি। এই যে দেখেন হইলো, এরকম করে সবগুলোকে বানিয়ে নিব, বেশ সুন্দর গুল্লা গুল্লা টাইপের। ফইনি হলে কি হয়েছে, আমার সৌন্দর্য না আছে কিন্তু। তো এই দেখেন কত সহজে হয়ে গেল আমার দারুণ মজার চকলেট সন্দেশ, অথবা এমনি চকলেটও বলতে পারেন। যারা চকলেট প্রেমী, চকলেট খান, এইভাবে একবার বানায় দেখেন। নর্মাল চকলেট থেকে অনেক বেশি টেস্টি এই জিনিসটা। আর আমি একটু গুঁড়া চকলেট দিলাম এর সাথে, প্রায় কোয়ার্টার কাপ সিকি কাপের মতো, খালি সব কিছু এনহ্যান্স করার জন্য। কিন্তু ওটা না দিলেও আপনাদের চলবে, শুধু এমনি বানায় দেখেন কোকো পাউডার দিয়ে, তাইলেই হবে। অনেকে আবার জিজ্ঞেস করবেন যে কাঁচা ময়দা দিলেন। কাঁচা ময়দা না, ময়দা সিদ্ধ হয়ে যায়, সিদ্ধ হোক আর না হোক কোনো ময়দার ফ্লেভার পাবেন না। সব রেস্টুরেন্ট এইভাবেই বানাচ্ছে, মিষ্টির দোকানগুলা। হ্যাপি জোশের একটা আইটেম, একবার বানাইলেই বুঝবেন কতখানি মজা। আমার মনে হয় না যে কেউ এরপরে দোকান থেকে কোনো চকলেট কিনে খাবেন ভবিষ্যতে এটা বানানোর পরে। খালি ঘরে নিজে নিজে বানাইবেন আর তামা করে খাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।